অর্থাৎ আমি যদি এখানে এইচএসসি ২৭ ব্যাচ হইতাম, তাহলে আমি কোন বইগুলা কিনতাম সেটা আমি একটু বলে দেই। আমি বাংলা ফার্স্ট পেপার কি কিনতাম? সাহিত্য পাঠ কিনতাম, সহপাঠ কিনতাম যেটা বোর্ড বই এবং তার সাথে একটা গাইড কিনতাম। এই বাংলা ফার্স্ট পেপারের জন্য। বাংলা সেকেন্ড পেপারের জন্য আমি জাস্ট একটা বই কিনতাম সেটা হচ্ছে কিউএন এ সমন্বিত বাংলা সেকেন্ড পেপার যেটা হচ্ছে হালকেস্টাইন অর্থাৎ আনাস ফেরদৌস ভাইয়ের লেখা। এরপর আসি আমি ইংলিশ। ইংলিশ আমি কিনতাম প্রথমত ফার্স্ট পেপার যে ইংলিশ ফর টুডে বোর্ড বই যেটা আছে সেটা কিনতাম। সেটা আমি একটু লেইজার টাইমে পড়তাম শুয়ে। এবং অ্যাডভান্স লার্নার্স এর বই কিনতাম অবশ্যই। একদম মাস্ট এটা। অ্যাডভান্স লার্নার্স অথবা তুমি নবদূতের বই কিনতে পারো। ঠিক আছে? ২ টা বই বেশ ভালো। আইসিটি কি কিনতাম? আইসিটি হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বই কিনতাম। তার সাথে একটা গাইড কিনতাম এবং আইসিটি সাজেশন বইটা অবশ্যই কিনতাম। এটা আমার এমসিকিউ প্রিপারেশনকে একদম বুস্ট করে দিবে। এরপরে আমি আসি যে আমাদের ফিজিক্স কি কিনতাম? ফিজিক্সটা আমি কি কিনতাম দেখো শাহজাহান তপন স্যারের বই কিনতাম আমি। আমি পার্সোনালি শাহজাহান তপন স্যারের বইটাই পছন্দ করি। কারণ আমি দেখা গেছে যে একই সাথে মনে করো যে অনেকগুলা টপিকের ম্যাথ আমার করতে ভালো লাগে না। মানে আ এটা কি বলা যায়? একটা টপিক খুব সুন্দরভাবে আগে বুঝে নেই। তারপরে আরেকটা টপিক বুঝবো। পুরো চ্যাপ্টারটা আমার কাছে যদি গল্পের মতো থাকে তাহলে আমার কাছে ভালো লাগে। যার কারণে আমি শাহজাহান তপন স্যারের বইটা বেশি ফলো করি। তার সাথে আমি একটা গাইড কিনতাম। ঠিক আছে? একদম লেটেস্ট একটা গাইড কিনতাম এবং পদার্থবিচিত্রা কিনতাম। আর গাণিতিক পদার্থবিজ্ঞানটা কিনতাম। যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি। ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যেহেতু নিছি সো আমি গাণিতিক পদার্থবিজ্ঞান কিনতাম। আমি কিন্তু আ এটা বাদ দিতাম না। কিন্তু যারা অবশ্যই এটা একটু মাথায় রাখতে হবে, যারা হচ্ছে তোমার মেডিকেল প্রিপারেশন নিবা, এই বইটা তোমাদের কোনো দরকার নেই। ঠিক আছে? মেডিকেল প্রিপারেশন নিলে এই বইটা তোমাদের অযথা সময় নষ্ট করবে। ঠিক আছে? তোমরা এই বিচিত্রা বইটা পড়তে পারো। আর হচ্ছে তোমাদের মেইন টার্গেট যেহেতু মেডিকেল সো এই বইটা তোমরা স্কিপ করে ভিজিটটা পড়বা আর গাইডটা পড়বা। স্যারের মেইন বইটা পড়বা। তাহলেই হবে। ঠিক আছে? আচ্ছা কেমিস্ট্রি আমি কিনতাম ফার্স্ট পেপার কিনতাম হাজারিনাক স্যারের বই, সেকেন্ড পেপার কিনতাম রবিউল ইসলাম স্যারের বই। আর তার সাথে একটা গাইড কিনতাম যেখানে এইচএসসি ২৫ এর পর্যন্ত কোয়েশ্চেন দেওয়া আছে। তার সাথে রসায়ন বিচিত্রা কিনতাম এবং যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার ইচ্ছা ছিল আমার। আ সেহেতু আমি মেট্রো পাবলিকেশন এই বইটা কিনবো, অবশ্যই কিনবো। ঠিক আছে? কিন্তু যারা মেডিকেল প্রিপারেশন তাদের জন্য এটা না। এটা সাজেস্ট করব না। ঠিক আছে? আচ্ছা এরপর আমি হায়ার ম্যাথ এর দিকে আসি। হায়ার ম্যাথ এ তোমরা কোন বই কিনবা? আমি কেতাবউদ্দিন স্যারের বই কিনতাম। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তাদের জন্য এটা একদম মাস্ট ফরজ কাজ। ঠিক আছে? কিন্তু যারা মেডিকেল প্রিপারেশন নিবা তারা তোমরা রূপন্তী প্রকাশনী বইও কিনতে পারো। যারা ম্যাথে একটু উইক তারা রূপন্তী প্রকাশনী বইটা পড়তে পারো। বেশ সহজ ওইটা বইটা। ঠিক আছে? এবার আসি আমি গণিত বিচিত্রা। গণিত বিচিত্রা যে বইটা, এই বইটা অনেক ভালো। তোমরা চাইলে এই বইটা আগে থেকেই পড়তে পারো। বোটানি। বায়োলজিটাকে আমি ২ টা ভাগে ভাগ করছি। বোটানি আর হচ্ছে জুলজি। ঠিক আছে? বোটানি হচ্ছে আবুল হাসান স্যারের বই পড়বা। বোটানি বলতে হইতেছে যে উদ্ভিদ বিজ্ঞান। ঠিক আছে? আবুল হাসান স্যারের বইটা পড়বা। আর উন্মেষের যে মেডিট্রিক্স উদ্ভিদ বিজ্ঞানের যে বইটা আছে এই বইটা একটু কালেক্ট করবা। লেটেস্ট বইটা কালেক্ট করবা। তারপর এখান থেকে একটা গাইড কিনবা আর মেডি বায়োলজিটা পড়বা। ঠিক আছে? মেডি বায়োলজিটা পড়বা। আর জুলজি কার্ডটা, জুলজি হচ্ছে গাজী আজমল স্যারের বই। আর হচ্ছে উন্মেষের একটা মেডিট্রিক্স প্রাণী বিজ্ঞানেরটা কিনতে হবে। আর হলো তোমার একটা গাইড কিনতে হবে। ওকে? আচ্ছা।